বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবজি রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। সবজিতে আছে ভেন্ডি, আছে আলু, পেঁপে আর আছে মিষ্টি কুমড়া। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়েছি পানি, প্রায় 1 লিটার পানি দিয়েছি। এখন পানির মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডি দিয়ে দিলাম। কেউ কেউ ভেন্ডি বলে, কেউ কেউ ঢেঁড়স বলে, আমি দুইটাই বলি, ভেন্ডিও বলি ঢেঁড়সও বলি। ঢেঁড়স সিদ্ধ হতে একটু সময় লাগে কম, তাই একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সবজি নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর মূল রান্নার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর দিয়ে দিলাম পেঁয়াজ। সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ সবজিতে লবণ দেওয়া আছে। আর মরিচ অল্প দিয়েছি, কারণ সবজির সাথে প্রায় 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবগুলো সবজি দিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু মাখা মাখা করে নিব। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না। দেখতে মাশাআল্লাহ দারুণ হয়েছে। ভাতের সাথে খেতেও আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।